হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি বক্কর চক্কর ভিডিও নিয়ে। তো এই বক্কর চক্কর ভিডিওতে আমি কি করলাম আমি দেখাচ্ছি। তো এই বক্কর চক্কর ভিডিওর জন্য আমি নিয়ে নিলাম এখানে 3টা আলু মাঝারি সাইজের, তারপর এটা কেটে নিয়েছি, মাছ বরাবর কেটে নিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং এখানে 4টা কাঁচামরিচ সেট করেছি। পাশে আমি নিয়েছি আটা। এখানে আমি ভাবছিলাম যে আমার আটা অনেকগুলোই আছে, এখন তো বয়ম হাতে নিয়ে দেখি আমার আটা প্রায় নাই, তারপরও যেগুলো আছে সেগুলো দিয়েই আমি তৈরি করব। তো আমি কি করলাম, এই আটাতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, তারপর দিয়ে দিলাম একটু তেল, তারপর দিয়ে দিছি খাবার সোডা অল্প পরিমাণ। এখানে যেহেতু আমি ঠান্ডা পানিটা ইউজ করছি, তো দেখা যায় যে ঠান্ডা পানি ইউজ করলে আটাটা কি হয়, শক্ত হয়ে যায়, মানে খাবারটা রুটিটা শক্ত হয়ে যায়। এই জন্য আমি ওই যে বেকিং পাউডারটা আর কি দিয়ে দিলাম। তো ওইটা আমি মধ্যে আলাদা করে নিয়েছি। এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমি আলুটা নিয়ে আলুটা ছুলিয়ে নিতেছি। তারপর এখানে আমি আলু ভর্তাতে আমি নিয়েছি 4টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো, এখানে দিয়েছি একটু টেস্টিং সল্ট, দিয়ে আমি আলু ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিতেছি। মেখে নেওয়ার পর এখন আমি নিয়ে নিব পাশে বেলুন পিড়ি। তো এখানে আমি চাইছিলাম যে একটু বড় করে বানাবো, কিন্তু আমার আটা কম হয়, আমি ছোট ছোট নিলাম। এখন এটাকে আমি মথে নিলাম, ভালোভাবে মথে নিয়ে এটাকে আমি বানালাম পাতিলের মতো, বানিয়ে এটার ভিতরে ভরে দিলাম আলু ভর্তা। এখানে আমি ওই যে হালকা যে আটাটা ব্যবহার করেছি, উপরে যে আটাটা ব্যবহার করছি, এটা আমরা ব্যবহার করলাম না হলে যদি আমার কাইটা বেশি হতো। এখানে যেহেতু আমার কায় অল্প, তো আমি অল্প পরিমাণ গুঁড়ি রেখে দিয়েছি, মানে আটা রেখে দিয়েছি, এটা দিয়েই আমি করতেছি। তো আলু ভর্তাটা বের হয়ে যাচ্ছিলো, তারপর ওটাকে আমি জুড়ে, মানে থাকবি না তুই থাকবি, তোর বাপও থাকবে, এইভাবেই আর কি আমি আলু ভর্তাটা ভরে দিলাম। ভরে দিয়ে তারপর আমি বেলে নিচ্ছি, বেলে বেলে নিলাম। বেলে নিয়ে তারপর কি করব, আমি ভেজে নেব। এখানে এই যে এই পরোটাটা, মানে এটা হচ্ছে আলুর পরোটা, আমি চাইছিলাম আলুর পরোটা বানাইতে, তবে আমার আটা কম হয় এরকম হয়েছে, তবে খাবারটা কিন্তু অনেক ভালো হয়েছে। এটা যদি আপনি মানে প্রশংসা পেতে চান, যদি মেহমান আসে তাদের সামনে কি করবেন, নাস্তা হিসেবে বানিয়ে দেবেন। মানে ওরা কি করবে, মানে ওদেরকে আপনি অনেক কিছু খাওয়াইলেন না, তারপর অল্প খাওয়াইয়ে মানে খাইয়ে দিয়েই আপনি প্রশংসা পাবেন, তাদের কাছে এটা খুব ভালো লাগবে। আর এটা একটা আমারও পছন্দের খাবার। তো আমি এখন এটা 3টা, এখানে আমার 3টা হয়েছে, আমি 3টা ভেজে নিব তেল দিয়ে। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল, এটা ডুবো তেলেও ভাজা যায়, যেহেতু ছোটো পুরির মতো হবে, তো আমি ডুবো তেলে ভাজি নাই, আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, তেল দিয়ে ভেজে নিতেছি, ভেজে নিব। আর এটা ভাজা হলে মানে ভাজা হওয়ার পর আমার কিন্তু আলু ভর্তা একটু বেঁচে ছিল, ওইটা দিয়েও খাওয়া যাবে, তারপর এমনিতেও খাওয়া যাবে। তারপর বসে পড়বেন এক বাটি সস নিয়ে, ছোটো একটা বাটি দিয়ে, কাপ বাটি অথবা আরও যেগুলো থাকে ফ্রিজ বাটি, যে ওইগুলো নিয়ে এক বাটি সস নিয়ে বসবেন আর পরোটা নিয়ে বসবেন।